Hello guys, Assalamu alaikum. Welcome to my YouTube channel and another new blog. আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে এবং কি বড়রাও যদি ঘুরতে বের হয় তাহলে তাদেরও মন মানসিকতা ভালো থাকে, তাই যাচ্ছি। তো আমাদের সাথে সাদের আম্মু, আমরা এখন উঠেছি রিকশায় আর এখানে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখন আমরা চলে এসেছি পার্কের সামনে। এখন আরাফ বেলুন কিনবে। আরাফ যে বেলুনের জন্য কতটা পাগল তা আপনারা জানেন, আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম। তো এখন আরাফকে বেলুন দেওয়ার পর ও বেলুন নিতে চাচ্ছে না, ও একটা হাঁস দেখেছে, হাঁস নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন আরাফ আর সাদকে হাঁস কিনে দেওয়া হয়েছে। হাঁস কেনার পরে ও আবারও পাগল হয়ে গিয়েছে বেলুন নেওয়ার জন্য। তো এখন আমরা এতগুলো বাচ্চা নিয়ে আবার বেলুন আবার হাঁস এগুলো নিয়ে আমাদের কষ্ট হয়ে যাবে, তাই বলেছি তোমাকে ঘোরা শেষ হলে তারপরে বেলুন নিয়ে দিব বাসায় যাওয়ার সময়। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, আমাদের একটু প্রবলেম হয়েছে তাই সাদ আর আরাফ এখানে খেলা করতেছে আর ওরা এখানে ফটোশ্যুট করছে। আমরা এখন যাচ্ছি, আমাদের প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। এখানে আশেপাশে অনেক কিছু আছে। এখন আবারও বেলুন দেখে বেলুন কেনার জন্য পাগল হয়ে গিয়েছে। বললামই তো বাসায় যাওয়ার সময় তোমাকে কিনে দিব, তাই এখন আর কিনে দিইনি। এখন আশেপাশে এখানে আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি কত কিছুই আছে। আমরা এখন খাওয়ার সময় পাইনি, কারণ ওখানে দাঁড়িয়ে থেকে আমাদের একটা সময় ওয়েস্ট হয়ে গিয়েছে। এখন আমরা ভিতরে ঢুকতেছি। এখানে আমরা সবাই একটু ঘোরাঘুরি করব তাই। আর এখানে অনেকগুলো বাচ্চা বল দিয়ে খেলা করতেছিল, আরাফ এখন চাচ্ছে বল দিয়ে এখানে খেলা করবে, তাই আরাফকে নিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। দেখেন বিকালের সূর্যটা কতটা সুন্দর লাগতেছে, সবাই এখানে খেলাধুলা করতেছে। আর ও দেখেন ছোট মানুষের মতো কি করতেছে। আর পরে আমরা এখানে যেহেতু আরাফ খেলতে চাচ্ছে আরাফ বল অনেক পছন্দ করে, বল আর বেলুন দুটোই ছোট থেকে। আর আরাফের অনেক ভালো করে বল খেলে। একটা বাচ্চার বল নিয়েছে আর এই বাচ্চাটা বলটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তাই বললাম বাবুটাকে বলটা দিয়ে দাও। তাই আমরা এখনও আরেকটা বলটা নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম বল নিয়ে যেতে, বাট বাচ্চাও অনেক, বাবুদেরকে সামলাবো না বল সামলাবো, অনেক কিছু নিব, তাই আর নিতে পারিনি। এখন আরাফ অন্যের বলটা দিয়েই খেলা করছে। তো আরাফ একটু নার্ভাস, কেন সেটা বলছি, বাসায় তো একাই থাকে, 2-3টা বাচ্চা আছে, বাট ওই বড় দুটো ছোট ছোট, একজনের 1 বছর হবে আর একজনের মাত্র 8 মাসে পড়েছে, তাই তো আরাফই বড়। তো আর এখানে তো এরকম মানুষও নেই, সবাই যার যার মতো থাকে, ওর মতো খেলা করে, আবার রাতে সবার সাথে দেখা হয়। আর এখানে তো অনেক মানুষ, তাই একটু নার্ভাস হয়ে গেছে। আর আরাফ বল অনেক সুন্দর খেলে, অনেক সুন্দর শট দেয়, কিন্তু এখানে গিয়ে এত ভালো করে খেলতে পারতেছে না, একটু নার্ভাস হয়ে গেছে, তাই তো আমি তো বলতেছি আপনাদের। তো এখন আমাদের খেলা শেষ, বললাম চলো যাই ভিতরে গিয়ে আমরা আরও খেলাধুলা করব। তো গেলাম, এখনও এক এক করে সবগুলোতে উঠবে। আরব সোনাকে নিয়ে গিয়েছি খেলতে, ওই আসল উদ্দেশ্য আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব তাই। তো এখানে আমরা বাঙালি ভাষায় বলি যেটা আর কি, এখানে আমরা পিছলা খাই, ছোটোবেলায় বলতাম পিছলা খাবো। এখন আরবকেও নিয়ে গেলাম সেখানে, তো এখন উঠেছে। তো বেশি সময় আমরা খেলাতে পারিনি, একবার করে যতটুকু পেরেছি ওঠানোর ট্রাই করেছি। তো এখানে খেলা শেষ, এখন যাব আরেকটাতে, ও দেখাচ্ছে এখন কোনটাতে উঠতে চায়। তো আমরা এখানে গেলাম ওঠার জন্য, কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ সিরিয়াল দেখতেই পাচ্ছেন অনেক মানুষ। আর আপনারা হয়তো সবাই এটা চিনেন, সবাই না কয়েকজন, মোটামুটি কয়েকজন চিনেন, যারা আর কি এই এলাকার আশেপাশে থাকেন তাদেরকে তো আর চিনাতে হবে না, আর যারা চিনেন না তাদেরকে আর বলেও লাভ নেই, যারা দূরে থাকেন তারা চিনবেন না। এখনও একটা দোলনায় উঠেছে, দোলনা বলতে এটা একটা দেখতে পাচ্ছেন একটা গাড়ির চাকার মধ্যেই দোলনা বানানো হয়েছে, পাশে আরও অনেক দোলনা ছিল সুন্দর, সেগুলোতে আমরা যাই আর কি সিরিয়াল পাইনি, জায়গা পাইনি, যেটা খালি পেয়েছে সেটাতেই উঠে গিয়েছি। পেছনে দেখতেই পারতেছেন একটা মহিলা রশি নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো বাঁধার জন্য, টাইম শেষ তাই। তাও আরাফকে একটু উঠালাম।
এখন যাচ্ছি আবার অন্যদিকে, সেদিকে যাব। এই যে ছাদও কোনো কিছু উঠতে পারে নাই, কিন্তু মজা করেছে, এনজয় করেছে। এখনও আরেকটাতে উঠতে চাচ্ছে, সেটা তো উঠা শেষ, যতটুকু পেরেছি উঠানোর ট্রাই করেছি। এখন আমরা আরেকটু ওদিকে যাচ্ছি, সবগুলোতে ওকে একটু একটু করে উঠাবো। এখন এটাও একটা পিছলা আছে, দু একটাও আছে এখানে, সেগুলোতে উঠে এখন এটাতেও উঠবে। তো ওকে নিয়ে উঠালাম, আমি তো আর উপরে উঠিনি, তাই ওকে আরেকজনের দায়িত্বে দিয়ে দিলাম। এই যে একটা ছোটো বাচ্চা, ওর থেকে বড় মেয়েটা অনেক ভালো ছিল, ওকে ধরে নিয়ে উঠিয়ে দিয়েছে। এখনও নামলো, আবার আমরা যাচ্ছি আরেক জায়গায়, সেখানে গিয়ে আবার ওটাতে উঠবো। যাচ্ছি আমরা, কত মজা করেছি এখানে, আপনারা দেখতেই পারতেছেন। আর সবগুলোতে খুবই এনজয় করেছে, আপনাদের দোয়ায় অনেক আম্মু। তো এখন আবার অন্যগুলো তো খেলা করবে। এখন যাচ্ছে আরেকটাতে, বাবু একটু কান্না করতেছিল, তাই এখন কি করব, একটু আরাফকে নিয়ে আবার উঠলাম। বাচ্চাদের নিয়ে গেলে একটু ঝামেলাই হয়, তাই বেশি বাহিরে বের হওয়া হয় না। যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা, আবার দুটো যদি সমবয়সী হয়, ছোট বড় থাকে, তাহলে আরও বেশি প্রবলেম হয়। যাদের আছেন তারাই জানেন। এখনও এটাতে উঠে অনেক খুশি, ওর হাসি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখানেও সাদের আম্মু ফটোশ্যুট করতেছে, ভালো সুন্দর, ওয়েদারটা সুন্দর ছিল, প্লেসটা সুন্দর, ফুলের জন্য আরও অনেক বেশি ভালো লেগেছে। এখন আরেকটাতে উঠেছে, তো অনেক খুশি, দেখতেই পারতেছেন আরাফকে। এখন আবার আরেকটাতে উঠেছে, ও সবগুলোতে উঠতে চায়, ছোট মানুষ তো সবাই তো উঠতে যাবেই। এখন আমাদের ঘোরাফেরা শেষ ফাইনালি, এখন আমরা চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। অবশ্য আরও থাকতাম যদি টাইম থাকতো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব কিছু বন্ধ করে দিতেছে। গিয়েছি তো বাচ্চাদের জন্য। এখন আমরা রাস্তায় চলে এসেছি, আর এখন একটা বেলুন নিয়েছে, প্যাপু প্যাপু শব্দ করতেছে। তো বললাম যে এখানে আর বাজেও না, আর রাস্তার এত খারাপ অবস্থা দেখতেই পারতেছেন আপনারা, তাই রিক্সা নেওয়া হয়নি। আর আরাফকে তো হাঁটিয়ে নেওয়া হয়েছে, আমাদের কোলে বাচ্চা ছিল, তাই ওকে কোলে নিতে পারিনি। আর আরাফ শোনা রাত্রে তো বলতে কান্না করছে অনেক, পায়ের ব্যথা, আম্মু পা টিপে দাও। ছোট বাচ্চা কি আর করবো, আর এতটুকু রাস্তা তো হাইটে নেওয়া যায় না। এখন আমরা একটু মার্কেটে ঢুকেছি।